আমি বলতে চাইছি এইটাই যে কেউ যদি কৃষ্ণ নাম করে হরি নাম করে তাকে বাধা দেবেন না। যদি আপনাদের মধ্যে বিভেদ হয় তাহলে মহাপ্রভুকে অপমান করা হচ্ছে। এই যারা কীর্তন শুনতে এসছেন তারা বুঝতে পারবেন সবাই কিন্তু মহাপ্রভু কৃপা পেয়েছেন, কারো পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে আসতে পেরেছেন। অনেককে আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি সিগারেট খাচ্ছে, নাহলে মোবাইল নিয়ে বসে আছে। ওদের এখনো কৃপা হয় না, আপনাদের কৃপা হয়েছে। অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, প্রচুর ভক্ত ঢুকতে পারলো না, খুব দুঃখ করে করে বাইরে যাচ্ছে, কেউ ওখানে পর্দাতে দেখছে। আবার অনেকে বলাবলি করছে যদি পর্দাতেই দেখলাম, ভিডিওতে দেখে ঘরে লাভ আছে, ইউটিউবে দেখে লাভ আছে, কাছে দেখতেই পেলাম না। আফসোস হতে পারে, অভিমান হতে পারে, হোক। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি এই কথাই বলবো যে বিভেদ করবেন না, বিবাদ করবেন না। কেন? এক চাষির 3টে ছেলে ছিল, তো 3জন ঝগড়া মারামারি লেগেই থাকতো। চাষি দেখলো এদের একতা করতে হবে, এক জায়গায় করতে হবে, নইলে কিন্তু অন্য লোক এদের সুযোগ পেয়ে যাবে ভাঙবার জন্যে। বাড়ির 3 ভাই যদি ঝগড়া করে না, তাহলে পাড়ার লোক কিন্তু, দুষ্ট লোক যারা আছে তারা সুযোগ পেয়ে যায় এদের কি করে ভাঙা যায়। এই সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে বলবো যে চাষির 3টে ছেলে ছিল, তো 3টে ছেলে ঝগড়া করতো। চাষি একদিন কি করলো, এক বান্ডিল কঞ্চি এনে বললো, বড়কে বললো তুই ভেঙে দেখাতো, চেষ্টা করলো, ভাঙতে পারলো না। মেজোকে বলছে তুই ভেঙে দেখতো, ও ভেঙে দেখালো, চেষ্টা করলো, কিন্তু পারলো না। ছোটকে বললো তুই দেখাতো, ও চেষ্টা করলো, পারলো না। যখন একটা একটা করে কঞ্চি দিল বের করে, তখন কিন্তু ভেঙে দিল। তখন চাষি বোঝালো, দেখ তোরা যদি একসঙ্গে সবাই থাকিস কেউ তোদেরকে ভাঙতে পারবে না, আর যদি আলাদা আলাদা হয়ে যাস তাহলে কিন্তু তোদের ভাঙবার সুযোগ সবাই পেয়ে যাবে। এই জন্য বলে রাখি, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে বলবো এক থাকবেন, হরির ভজনে এক থাকবেন। উনি করছেন, দেখবেন অন্যান্য ধর্মের মানুষের দিকে দেখবেন, একজন ধর্ম করলে পেছনে পেছনে বলে এই আমাকে বলবি, কেউ যদি কিছু বলে আমি আছি, একবার ধর্ম করবি, কিচ্ছু করতে পারবে না কেউ। আর আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে চলে যাবে, আমাদের জাতির লোকই ওকে ঠাট্টা করবে, বাবারে কত বড় কৃষ্ণ ভক্ত হয়ে গেল। এইগুলোর জন্যই সনাতন ধর্ম নষ্ট হচ্ছে। তাই বারবার বলবো, এই মহাপ্রভুর দেওয়া সনাতন ধর্মকে রক্ষা করুন। কৃষ্ণ একদিন বসে আছে, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে এইদিকে, কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো কোন যুগে বাস করছেন? ত্রেতা যুগে বোধ হয় নাকি? কোন যুগে বাস করছেন? না, 2-4 জন কলিযুগে। আমি যখন ত্রেতা যুগে বললাম তখন বলছে হ্যাঁ কলিযুগে বাস করছেন, ত্রেতা যুগে বাস করছেন। না না, বলবো উল্টো, একটু হ্যাঁ হ্যাঁ ওটা ভেবে দেবেন। হ্যাঁ, এইটা কারণ তাহলে আমরা বাস করছি কলিযুগে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করলো কলিযুগের মানুষ কেমন হবে। কৃষ্ণ বলল আগামীকাল সকালবেলায় পূর্ব দিকে মুখ করে যাবে, হাঁটতে হাঁটতে যা দেখবে ওটা আমাকে এসে জিজ্ঞেস করবে, কলিযুগের মানুষের ওই রকমই হবে কলিযুগের মানুষ। ঠিক আছে, সবাই লক্ষ্য করুন, পূর্ব দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ, দেখতে পেল একটা হাতি। হাতি সব ঠিক আছে, 4টা পা আছে, লেজ আছে, কান আছে, কিন্তু একটা গন্ডগোল আছে, 2টো সুর আছে, 2টো মুখ। তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে এসে বলছে আমি গেছিলাম পূর্ব দিকে, দেখলাম, চমকে গেলাম। বলে কি? হাতি দেখেছি। বলে হাতি দেখেছো, তাতে হয়েছে কি? বলে না না, এমন হাতি দেখলাম বাপের কালে এরকম হাতি দেখিনি। বলে কিরকম? হাতি সব ঠিক আছে, হ্যাঁ বাচ্চাগুলো বাবা শব্দ করো না, হাতি সব দেখলাম, একটা জিনিস গন্ডগোল দেখলাম। কি? হাতির 2টো মুখ দেখলাম। আস্তে কৃষ্ণ বলল, আস্তে কৃষ্ণ বলল কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। 2-1 দেখছে যে আমার হলো নাকি। 2টো করে মুখ। 2টো মুখ কেমন? যেমন আপনাদের বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে, শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবু কেমন আছেন? বলে খুব ভালো। তখন রামবাবুকে শ্যামবাবু বলছে আপনার মতো মানুষই হয় না। যখনই রামবাবু চলে গেল, শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন, একটা মুখ ভালো আর একটা মুখ নিতাই গৌর হরিবল। এই জন্য খুব সাবধান আছে কলিযুগের মানুষের, গন্ডগোল আছে। এরা চাঁদা চাইতে গিয়েছিল, একজন ব্যক্তি এবার বলেছে আমার জন্য, উনি নাকি 2 কেজি করে মাংস খান। আমি বললাম ওনাকে জিজ্ঞেস করবেন উনি ক তারিখ থেকে ক তারিখ আমার ঘরে ছিলেন। আমার ঘরে না থেকে দেখতে পাবেন, খেয়েছেন। কত ধরনের মানুষ আছে দেখুন। বৈষ্ণবের নিন্দা করার জন্যে, হরি ভক্তের নিন্দা করার জন্য কত অসুরের জন্ম পৃথিবীতে হচ্ছে। আমি আপনাদের বলবো, হাতি যাবে বাজার, কুত্তা ভুগবে হাজার, সেদিকে তাকাবেন না। হাতি হাতির মতোই থাকবে।
আপনারা যারা কৃষ্ণ ভক্ত নতুন হতে চলেছেন, দেখবেন আপনার পেছনে ধাক্কা দেওয়ার জন্য বহু লোক থাকবে, আপনি নড়বেন না, ওই জায়গাতেই থাকবেন। কেন? আপনি জানেন আমি আমার রাস্তায় ঠিক থাকবো, ও বলবে বলুক আমার রাস্তায়। কেন? আপনি যদি হেরে যান ওর কথা শুনে, লোকে বলবে কিছুই পারলো না। আপনি জিতে যান, দেখবেন ওই বলবে আমি তো একদিন বলেছিলাম চালিয়ে যা চালিয়ে যা, তখন বলবে। দেখবেন এই জন্য শুরুতে দেখবেন বাধা দেবার চেষ্টা করবে, এটা সব কাজই আছে। আমি আপনাদের বলবো কৃষ্ণ ভক্ত হয়ে যান। সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন তারা দীক্ষা নিশ্চয় নিয়েছেন। দীক্ষার কথা যখন এলো তখন সুন্দর করে বলি, যদি আপনারা গ্রন্থ পড়েন স্কন্দ পুরাণ, তাদের পরিষ্কার করে বলছে গুরু শিষ্যকে দীক্ষা দেবে, কিন্তু শিষ্যকে বিচার করে শিষ্য করবে, যাকে তাকে শিষ্য করা যাবে না। আর আপনারা যারা গুরু করবেন, যাকে তাকে কিন্তু গুরু করা যাবে না। কে বলেছে? স্কন্দ পুরাণ বলেছে। আর কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাকে তাকে গুরু করা যাবে না। কেন বলুন তো? আপনি ডাক্তার দেখাবেন, যদি কাঁচা ডাক্তার দেখান রোগ বাড়াবে, আর যদি ভালো ডাক্তার দেখান তাহলে রোগ আপনার সারাবে। এই জন্য বারবার বলবো, গুরু যারা করবেন, শব্দ নয়, গুরু যারা করবেন বেছে বেছে করবেন, এবং গুরু যে শিষ্য করবে তাকেও কিন্তু বেছে বেছে করবে। মাথায় রাখবেন, শিষ্য যদি গুরুর কাছে কিছু জানতে চায়, গুরু কিন্তু সেটা বলবেই যদি জানা থাকে, আর যদি না জানা থাকে তবে সেটা জেনে তারপর বলবে। একটা কথা আছে দেখবেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আপনারা তো পড়ে যান কিন্তু বুঝলেন কি? অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? মানে তোমার ভেতরে যে অজ্ঞানের অন্ধকার আছে, গুরুদেব কি করে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে জ্ঞানের শলাকা দিয়ে তোমার অজ্ঞানতার অন্ধকার দূর করে। আচ্ছা বলো তো, যদি গুরুদেবের জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানের অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরু করবে বেছে বেছে, যাকে তাকে নয়। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যাকে তাকে করা যাবে না। ব্রাহ্মণ নাও হতে পারে, বৈষ্ণব নাও হতে পারে, শূদ্র না হতে পারে, যে কোনো মানুষ হতে পারে গুরু। কেন? যার কাছ থেকে ভালো শিক্ষা পাওয়া যায়, তত্ত্ব শিক্ষা পাওয়া যায়, তার কাছে গুরু করতে হয়। মানুষের জীবনে সমস্যা আসতে পারে, সমস্যা আসতে গেলে মায়েরা মাথায় রাখবেন, দেখুন জীবনে প্রত্যেকটা মানুষের সংসারে সমস্যা আছে। আপনি সংসার করবেন আর সমস্যা থাকবে না তা বললে না হবে না। সমস্যা আপনার থাকবে, কিন্তু সমস্যা থাকলে সমাধান করার জন্য ভালো মানুষের সঙ্গ করতে হবে, খারাপ মানুষ নয়। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণের সাহায্য নিয়েছিল, জিতে গিয়েছিল। আর দেখুন 100 ভাইয়ের দাদা দুর্যোধন শকুনির সঙ্গ করেছিল, হেরে গিয়েছিল। আপনি সংসার করবেন, সমাজে থাকবেন, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি খারাপ মানুষের সঙ্গ করবেন, আপনার জীবন কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য বারবার বলে রাখি, যে যেখানে বসে আছেন সঙ্গটা যেন ভালো হয়। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ওই জন্য বারবার বলি, যেখানে নিন্দে হয়, যেখানে সমালোচনা হয়, আপনারা যারা ভালো মানুষ সেখানে দাঁড়াবেন না। কেন? কানে আঙুল দিয়ে চলে যাবেন। ওই লোকগুলো নিন্দা করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে, ওদের দিকে তাকালে হবে না। ওদের গোটা বংশটা খারাপ হবে ওদের জন্য, ওদের বাচ্চাগুলো খারাপ হবে। তাই যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদের কাছে নিবেদন রইল, চলার পথটা ভালো করুন। কেন? আপনার চলা বলা দেখা সব কিন্তু বাচ্চা লক্ষ্য করে। বাচ্চার মন কিন্তু কম্পিউটার, এখন ব্রেন কম্পিউটার, সব জানতে পেরে যায়। হ্যাঁ, গুরুর কথা যখন বললাম, সবাইকে বলে রাখি মায়েরা, গুরু মন্ত্র নেবার পর আপনার যে যাই পেশা করুন না করো, পড়াশোনা করুন, চাকরি করুন, যা করুন, আপনাকে একটা সময় বের করে নিতে হবে গুরু মন্ত্র জপ করবার আগে। কিন্তু গুরু মন্ত্র জপ করার আগে মাথায় রাখতে হবে, গুরুকে স্মরণ করতে হবে। যে গুরুর কাছে আপনি মন্ত্র নিয়েছেন, স্কন্দ পুরাণ বলছে আগে সেই গুরুকে স্মরণ করবেন, তারপর মন্ত্র ভজন করবেন। যদি গুরুকে স্মরণ না করে মন্ত্র ভজন করেন, শাস্ত্র বলেছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য গুরু ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আবার একটা সুন্দর কথা বলে রাখি মায়েরা, এই যে যদি আপনি শিষ্য হন আর গুরু যদি শিষ্য যদি কোনো পাপ করে, গুরুকে ভোগ করতে হয়, কিন্তু গুরু যদি কোনো পাপ করে শিষ্যকে ভোগ করতে হয় না। এই জন্য বারবার বলি, যখনই শিষ্য হবেন চলা বলা সুন্দর হবে। কেন? আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে আমার গুরু কিন্তু ভোগ করবে। এইবার বলি, গুরু যদি আপনার বাড়ি যায়, আপনি যদি গুরুর বাড়ি যান কিছু নিয়ে যাবেন, জোরে বলুন হ্যাঁ না, খালি হাতে যাবেন না। কিন্তু গুরুরও কর্তব্য আছে, কি বলুন তো? আপনার বাড়ি খালি হাতে না যাওয়া। উনি কি করবেন? নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, নিজের মেয়েকে যেমন গুরু ভালোবাসেন, যাকে শিষ্য করেছেন স্কন্দ পুরাণ বলছে তাকেও কিন্তু সমান ভালোবাসতে হবে। নিজের ছেলে কলকাতায় থাকে, ওর জন্য এক প্যাকেট মিষ্টি নিয়ে গেল, আর আপনাকে শিষ্য করেছে, আপনার বাড়ি খালি হাতে যাবে আর ভর্তি হাতে ফিরে আসবে, এটা কিন্তু গুরুর সিদ্ধান্ত নয়।
তবে বলে রাখি, গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে তবে কিন্তু মাথায় রাখবেন, গুরুদেবের নাম বলবার আগে কানে হাত দিয়ে গুরুদেবের নাম বলতে হয়, হুট করে বলে দিতে নাই। কিংবা গুরুদেবের নাম যখন বলবেন তখন তার নামের আগে শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ লাগাবেন। এটা লাগানো কিন্তু ভক্তের কর্তব্য। রামকৃষ্ণদেব ওই জন্য বলল, যাকে তাকে গুরু করো না, গুরু যদি করবে বেছে বেছে। সবাই লক্ষ্য করুন, গুরুকে ভালোবাসতে গিয়ে নিজের বাবা মাকে যেন সরিয়ে দিও না। অনেকে আবার গর্ব করে বলে, আমার গুরু বাবার মতো মানুষই হয় না, আমার বাবার চাইতে বেশি ভালোবাসে। শুনে রাখুন, বাবার চাইতে যদি কেউ আপনার আপন হয়, ভালোবাসে, বাবার চাইতে আপনাকে কেউ যদি ভালোবাসে তাহলে বুঝবেন ওটা ধোঁকা। বাবার চাইতে যদি আপনাকে কেউ ভালোবাসে মনে করছেন, ওটা ধোঁকা। আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করেন, ওটা হচ্ছে আপনি এক নম্বরে বোকা। এই জন্য মা বাবার মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না। মা বাবাকে আগে সম্মান দিতে হবে। কারণ কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। আগে জীবন্ত বাবা মাকে পুজো কর, তারপর গুরু পুজো করবি, গোবিন্দ পুজো করবি, তবে তোর লাভ আছে। আর জীবন্ত বাবা মা তোর কাঁদছে আর গুরু গুরু বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিস, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিস, তোর কোনো লাভ হবে না। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মানে গুরু এরকম হতে হবে, কিন্তু এরকম গুরু হলে হবে না। আমি যেটা বলছি, আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসছেন কয়েকদিন আগে। তো একটি মেয়ে বলল, দাদা আমার গুরুদেব এসছেন, 1 বছর আগে মন্ত্র নিয়েছি, আপনাকে একবার ডাকছে, দেখা করবে, আপনাকে দেখেছে ইউটিউবে, দেখা করবে। আমি গেলাম, ওনাকে নমস্কার করলাম, বসলাম। মেয়েটি কি করলো, গুরুদেবের পা দুটোকে ধুয়ে মুছে পরিষ্কার করলো। শেষে বললো, বাবা তাহলে এবার জল দিয়ে দিই। যখনই জল দিতে যাচ্ছে তখন গুরু বলছে, তোর হাতে তো জল আমার খাওয়া যাবে না। বলে কেন? 1 বছর আগে গুরু মন্ত্র নিচ্ছি, কেন খাওয়া যাবে না বাবা? মেয়েটি প্রশ্ন করছে। আমি শুনেছি যে গুরু মন্ত্র নেই, সে গোবিন্দ ভজন করবো অধিকার পায়, তো গুরুকে কেন ভজন করবে না? বলছে, না না, তোর এখনো ঠিক মতো সাধন ভজন হয় না, আমি বুঝতে পারছি, এখন তোর হাতে খাবো না। বলছে, ঠিক আছে বাবা, আমার হাতে খেলে আপনার গন্ডগোল হবে তো? আচ্ছা ঠিক আছে, আমি 1 বোতল মিনারেলস ওয়াটার দিই। বলছে, কোনো অসুবিধা নেই, 1 বোতল দিই। যে না 1 বোতল মিনারেলস ওয়াটার দিতে গেছে, বলছে এটা চলবে? বলছে হ্যাঁ এটা চলবে। বলছে, বাবা আমার হাতে জল আপনি খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছে? যুক্তির কথা নয়। মেয়েটি বলছে, আমি মুচকি মুচকি হাসছি। ও বলছে, এই যে বোতলে জলটা ভরেছে এ কোন জাতের লোক, এই যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি কি করে বুঝলেন? গুরু বলছে, তোর ঘরে জল খাওয়ার দরকার নাই, গ্যাস সিলিন্ডার দে, আমি জল এনে রান্না করে খেয়ে যাবো। এখন যেই না গ্যাস সিলিন্ডারটা দিতে গেছে, মেয়েটি বলছে, বাবা গ্যাস সিলিন্ডারটা কালকে এসেছে। তা বলছিলাম, ওতে যে মাছ মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলে? বলে, দরকার নাই, তুই 4টি মুড়ি দিয়ে দে, খেয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে গুরু বলছে, মুড়ি দিয়ে দে, খেয়ে নেবো। মেয়েটি বলছে, তাতে আরো বড় গন্ডগোল আছে। আপনারা যারা মুড়ির কল দেখেছেন সবাই বুঝেছেন। বলে কি, মুড়ি যত না হাতে নাড়াচাড়া করা হয়, তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করা হয়, ওই জন্য খাওয়া যাবে না। না না, গুরু যদি সেরকম হয় তাহলে তাকে কুপকাত করা যায়, এরকম গুরু আপনারা করবেন না। তাই তো গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, ওগো গুরুদেব, আমার জীর্ণ দেহ তোমার চরণে দিলাম, তুমি আমাকে ওই পারে পৌঁছে দাও। আমার জীর্ণ দেহ, আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, পৌঁছাইয়া দেহ কিনারায়, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায়, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায়, তুমি বিনে এ দুরি দিনে ও গো গুরুদেব
গো গুরুদেব তুমি বিনে এ দুরি দিনে কেহ নায়ামা পোছাইয়া দেখো কি নারায় গো আজি পোছাইয়া দেহ কিনারায় গো পোছাইয়া দেখো কি নারায় বলুন আপন আপন গুরুদেব কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। এত জোরে বলবেন যেন 4-5টা গ্রাম পেরিয়ে যায়। রাধা রানী কি। হ্যাঁ বেড়েছে আরো বাড়বে। তবে প্রসাদের ব্যবস্থা আছে, অসুবিধা নেই, আপনাদের যত পারেন চিৎকার করুন। আপন আপন গুরুদেব কি। রাধা রানী কি। সাধু গুরু বৈষ্ণব কি। গৌর ভক্তবৃন্দ কি। হরিবাসর কি। আপন আপন গুরুদেব কি। গরম লাগছে কি। পরীক্ষা করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম আমি যে না গরম লাগছে কি জয় মানে বুঝলাম সব ঠিক আছে, ডুবে গেছেন। একবার জোরে বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি। বেশ, আপনারা যখন কষ্ট করে এসছেন তো আপনাদের একটু টাকা পয়সার ব্যবস্থা করে দিই, যদি হতে পারেন তো হন। মানে এক রাজা প্রশ্ন করেছিল 4টা, বলেছিল যদি উত্তর দিতে পারে তাহলে রাজত্ব দিয়ে চলে যাব। তো রাজার 4টে প্রশ্ন একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, বলবো না বাদ দিয়ে দেবো, বলে দিই যদি আপনারা কিছু পান। রাজা বলেছে আমার 4টে প্রশ্নের উত্তর কেউ যদি দিতে পারে তাহলে আমি রাজত্ব ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, তাকে দিয়ে দেবো। তা আপনাদের এখানে যদি কেউ বলতে পারেন তাহলে ভালো লাভ আছে, বলে রাখি। প্রথম প্রশ্ন, এই যে প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে। মায়েরা বলুন কোথায় থাকে। গতকাল যেখানে ছিলাম না বারুইপুর ওই সাইডে, ওখানে যেই না বলেছি ভগবান কোথায় থাকে, মায়েরা প্রথমে উনি তো। আবার আপনারা যেমন দেখালেন মা ভগবান কোথায় থাকে, বাবা ভগবান এই না, ঠিক আছে আপনাদের নিজস্ব বক্তব্য আপনারা জানিয়েছেন, এই জন্য খুশি, জানাবেন, ভয় খাবেন না, কোনো দুর্বলতা নয়। 10টা পর্যন্ত গান আছে, তারপর তো আমি থাকবো না, কোনো চিন্তা নেই, একটু মন দিয়ে শুনুন। ভগবান কোথায় থাকে পরে জানতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়। মায়েরা বলেছে যা দি তাই খায়, ভালো কথা। আচ্ছা আচ্ছা, না প্রশ্ন করেছে ভগবান কি খায়। ভগবান কি খায় প্রশ্ন, ভগবান কি খায় মানে বুঝতে পেরেছেন। প্রশ্ন বলছে ভগবান কি খায়, কি খায় নয়, ভগবান কি খায়। ভগবান খায় কি, প্রশ্ন উত্তর দেয়। আচ্ছা বেশ। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে। তৃতীয় প্রশ্ন, ভগবানের কাজ কি। এত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর ঠিক ঠিক হলো না। রাজা ধুলি দিয়ে দিয়ে বলল, আরে জবর খবর জবর খবর জবর খবর। দমদমা এলাকাতে যত ভক্তগণ আছেন যদি কেউ বলতে পারেন 4টে প্রশ্ন উত্তর, রাজা রাজত্ব ছেড়ে চলে যাবে। এই কথা শুনে বড় বড় পণ্ডিতরা এলো, কেউ পারলো না। মন্ত্রী মনের দুঃখে গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে, হঠাৎ দেখছে রাজবাড়ির দরজাতে একটা ছেলে ছেঁড়া জামা কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ও জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী মশাই, বলে কি না বলতে চাইছিলাম রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি। বলে কেন, তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা আর তোর হলো পেটের জ্বালা, তুই পেট ভরে খাবি যদি 4টে প্রশ্ন উত্তর দিবি। ছেলে বললো তাহলে বলো প্রশ্নগুলো কি। বলছে ভগবান কোথায় থাকে। ছেলে বলছে এর মতো সহজ আর আছে। মন্ত্রীর তো গালে হাত, পণ্ডিত পারলো না। এ বেটা দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়। বলছে এটা তো আরো সহজ। এ বাবা। তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে। বলছে বলবো নাকি। বলে বলার দরকার নেই, একটু পরে বলবি। আচ্ছা ভগবানের কাজ কি। বলে বলি। বলে বলার দরকার নাই। এই বলে ছুটে যাই না, বলছে চল তারা রাজার কাছে চল। যেই না রাজার কাছে নিয়ে, ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে মাঝখানটায়, ওঠান 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 ওঠান, বের করে দিন, হাত ধরে বের করুন, বের করো বের করুন। ওখানে নয়, রাজবাড়িতে হচ্ছে ওটা, মানে ভিখারি সেটা ঢুকে গেছে। আপনার সব ভয় খেয়ে গেছিলেন যেতে কাকে বলছে। আসলে রাজা বলছে, এই ছেলে এই তুই কি জন্য ঢুকেছিস। রাজা মশাই 4টে প্রশ্নের উত্তর দেবার জন্য এসেছি। কি নাম তোর। আরে আমার নাম গোপাল। তা কি করিস তুই। আমি ভিক্ষা করি। ভিক্ষা, আমি দিনই ভিখারি। ভিখারি, হ্যাঁ নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে একটি পয়সা দাও। আমি দিন ভিখারি,
পয়সা দাও। ওই আমি দিন ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। কারে না পথি কহেরি নয়নে না ঝরে বাড়ি, কারে না কারেন পথে কহিরে নয়নে না ঝরে বরে। কারে না পথি কহেরি নয়নে না ঝরে বাড়ি, আরে কারে না পথি কোখরি নয়নে না ধারে মারে। দিন ভিখারি নাই করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করে একটি পয়সা দাও। এই, অত চিন্তা কিসের রে? এই চিন্তা কিসের? চিন্তা নেই, চারটে প্রশ্নের উত্তর দে, তুই রাজা হয়ে যাবি। মায়েরা শুনবেন। খোকা বল ভগবান কোথায় থাকে? ছেলে বলছে কিছু মনে করবেন না, অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস শরবত হবে? রাজা বলল কে আছিস, এক গ্লাস শরবত দে তো। যেই না এক গ্লাস শরবত দিয়েছে অমনি ছেলে বলল রাজা মশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি শরবত তবে চিনি কই, আমি তো জল দেখতে পাচ্ছি। রাজা বলছে মন্ত্রী তো দারুণ ছেলে ধরে এনেছে, শরবত দিয়েছি বলছে চিনি কই, আমি তো জল দেখতে পাচ্ছি। রাজা বলছে এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল রাজা মশাই ওই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় ভগবানকে সেই একমাত্র দেখতে পায়। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আমার দিকে তাকান। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? ছেলে বলছে না। বলে খাই না কেন? বলে আমরা খাই, আমাদের পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত মন্দিরের পাশে পায়খানা ঘর হতো। মন্ত্রী দারুণ ছেলে ধরেছো তুমি, এ তো তার। আচ্ছা ভগবান খায় না? তো ছেলে বলছে না খায় না। কি করে? দেখে। কি দেখে? প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, কিছু এনেছেন না এনেছেন, একটা জিনিস এনেছেন যেটা গোবিন্দকে দেওয়া যায়। কি বলুন তো? আপনার মন। শাস্ত্র বলেছে মান মানাহ মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। তোমার দেবার মতো কিছু নেই, তোমার মনটাকে গোবিন্দ চরণে দাও। কিছু দেবার তোমার দরকার নেই, তোমার মন যেন গোবিন্দ চরণে থাকে। এই যে হরিনাম শুনতে এসছেন মা, যদি আপনাদের মনটাকে গোবিন্দ চরণে দিতে পারেন, ভগবান নিজের মুখে বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মামা বৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আপনি ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, ভগবান বিপদে পড়লেই ছুটে আসবে আপনার কাছে। কেন বলুন তো? রাত্রি 12টার সময় আমার দরজায় গিয়ে দাঁড়ালেন, 10,000 টাকা দরকার, বিপদে পড়েছি। আমি যদি আপনাকে না চিনি তাহলে থতমত করবো, দিতে পারি না দিতে পারি, সন্দেহ হতে পারে। কিন্তু আমার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি রাত্রি 10টায় আসতে হবে না, হ্যালো করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে। কেন? আপনি সম্পর্ক স্থাপন করেছিলেন। ভগবানের সঙ্গে সম্বন্ধ করুন, সম্পর্ক করুন। যেখানে যেখানে হরিনাম হয় সেই জায়গায় বসুন। বুঝুন আর না বুঝুন, 100টা কথা শুনে যদি 5টা কথা মনে রাখতে পারেন আর জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন ভালো হবে না? কি বলেছি? সুন্দর হবে জীবন। এই জন্য প্রতিটি জেলায় জেলায় আমি যাই, প্রতিটি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাই। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম একবারে বিশাখাপত্তনম প্লেনে, ওইখান থেকে প্রায় 400 কিলোমিটার নিয়ে গিয়েছিল আমাকে, একবারে পাহাড়ের ওপর দিয়ে দিয়ে মালকানগিরি ওখানে নিয়ে গেল। বললাম এখানে ভক্ত আছে? বলে দেখবেন, ইউটিউবে শুনে শুনে পাগল হয়ে আছে, লোক দেখবেন। তো রাত্রি 8টা থেকে আসর দিয়েছিল, গাড়ি ঘোড়া জায়গা 15 থেকে 20 হাজার মানুষ, জায়গা পাচ্ছে না, এত লোক। বৃষ্টি পড়ছে ঝিপিঝিপি, প্রচন্ড লোক। পরের দিন থেকে 2টো থেকে শুরু করলো, জায়গা তো দিতেই পারলো না, এত ভক্ত। কেন? ইউটিউবে শুনছে, ভক্ত হয়ে যাচ্ছে। আপনাদের কাছে নিবেদন, ছুটে আসছে কেন? যদি কিছু পাই। ভালো মানুষ ছুটে আসে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন 100% হরিবাসের কথা দিলাম, প্রত্যেকজন ভালো মানুষ। ভালো মানুষ না ছাড়া ভালো কথা শুনবার জন্য আসবে না। মন্দ মানুষ যারা আছে তারা মন্দ কথা শোনার জন্য অনেক জায়গা আছে, ওখানে শুনবে। আপনারা একবার 100% ভালো মানুষ বলে ভালো কথা সুকথা শুনবা। এই দাদা দাদা, তো 3 নম্বর প্রশ্ন ছিল, আমি ভুলে গিয়েছিলাম। বলে কি? ভগবান কখন হাসে? ছেলে বলল 2বার হাসে। বলে কখন? প্রথম হচ্ছে যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে জায়গা, আপনাদের এখানে নিশ্চয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? ভুল বলে ফেললাম নাকি? আছে?
আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, একজন মেয়েকে, যে এখানে ভাই ভাই ঝগড়া নাই? বলছে কতজন মারামারি করে হাসপাতালে মাঝে মাঝে ভর্তি হয়ে যায়। আমার সব জায়গাতেই আছে এটা। আর ভগবান কখন হাসে মায়েরা? যখন দেখবেন বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, আর সঙ্গে একজন ডাক্তার এসে বললো কাঁদবেন না কাঁদবেন না, আমি এসেছি, এবার ভালো করে দেবো। ভগবান বলে তোরই গ্যারেন্টি নেই ঘর যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো না বেটা, ঘর তো নেতাই গুড় হরিবল হয়ে যাবে। ভগবান তখন হাসে। ভগবানের কাজ কি? ছেলে বলল উত্তর দেব না, কোথায় কাজে উত্তর দেবো। বলে কিরকম? আপনি সিংহাসনে বসে আছেন, নেমে আসুন। এই যে সিংহাসনে বসে আছেন, নেমে আসুন। যেই না বলেছে নেমে আসুন, রাজা বলছে নামবো কেন? বলে না নামলে উত্তর হবে না। রাজা নেমে নিচে বসেছে, আর ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম, বলে নামবো কেন? উত্তর তো হয়ে গেছে। ভগবানের কাজ এই। বলে কি? কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, হয়ে গেলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, হয়ে গেলাম রাজা। নিতাই গৌর হরিবোল। আজকে গৌরচন্দ্রীকে এভাবেই শেষ করব। সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে, একসঙ্গে হাত ওঠান, প্রেমানন্দে মেতে। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে খুব সুন্দর তালি দিয়ে প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো। আজকে কুমার বাবুর বাড়িতে এই জায়গাতে কি এসছে? হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনাতি তলায়, ডুবিল দেশে নর নারী যাতে বেচা নয়। না না, যারা কোণে দাঁড়িয়ে আছেন কিছু মনে করবেন না, কষ্ট করে আপনার জায়গা পান নাই। আপনাদের জন্য আমার বড় কষ্ট হচ্ছে। কেন বলুন তো? আপনারা আশা করে এসেছেন মা, কিন্তু জায়গা পান নাই, খুব দুঃখ লাগছে। তবু একটা হাততালিটা দিয়ে যান একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হ্যাঁ হ্যাঁ, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনাতি তলায়, মনিটর বাড়াও, মনিটর। ডুবিল দেশে নর নারী যাতে বেচা নয়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, একদিনের জন্য এসেছি। আচ্ছা বেশ, বলেই দিই। আপনাদের ভালো লাগলো কোনটা বলুন তো? এত সুন্দর সবাই হাততালি দিয়ে কীর্তন করছেন, এটা আমার ভালো লাগলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। বেশ, দাঁড়ান, এইবার দাঁড়ান, এটা আমার ভালো লাগলো। আর দাঁড়ান, খারাপ লাগলো কোনটা বলুন তো? আপনারা সবাই তালি দিচ্ছেন, আর দু চারজন প্রেমানন্দে মেতে হরি বলো, কি সুন্দর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। মানে আপনি যা করবেন করুন, কোনো অসুবিধা নেই। মানে এটা যেন কিরকম চলছে আর কি। আমার কোনো না করলে হবে, আপনারা করুন, সব কোনো অসুবিধা নেই। এরকম ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। না না, আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বললাম। আচ্ছা বলুন তো, দাদুর বয়সের লোক যদি এরকম করে থাকে, তার নাতি তার কাছে কি শিখবে? না না, আপনাদের বলি নাই, যারা দাদুর বয়সে আছেন হাত অন্তত একটু নামাবেন। আবার অনেকে দেখবেন হাত যারা এরকম করেছিল, তার পকেটের মধ্যে প্রেমানন্দে মেতে হরি বল দিচ্ছে। আর দু চারজনকে দেখতে পেলাম যে দিচ্ছিল না, সে আবার রাগে প্রেমানন্দে মেতে হরি বল দিচ্ছে আর কি। না রাগে দেন আর যা দেন, ফেঁসে যাবেন কিন্তু দিলেই। হাততালি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনাতি তলায়, ডুবিল দেশে নর নারী যাতে বেচা নয়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার আরে বাবা, নাই। শুধু কি হরি নামে হিন্দু ছেলে ডুবেছিল? একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে ও? দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, হ্যাঁ, দেখো হরিদাস, হ্যাঁ। দেখো হরিদাস কাজী ছেলে, সে বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো,
দিল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে মন না যেয়ে লো পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা মনেতে মনেতে পড়েছে। একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। এটা আমি সব জায়গায় করি, হিন্দু সনাতন ধর্মের মানুষদেরকে বলতে চাই, সবাই শুনবেন। কৃষ্ণ নিজের মুখে বললেন যে আমাকে যদি কেউ কিনতে চায় শুধু রাধা বললেই হয়। কৃষ্ণ নিজের মুখে বললেন যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায়, কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যায়। তাহলে আজ থেকে আপনারা কালকে সকাল থেকে যাকে ফোন করবেন, হ্যালো না বললে কি বলবেন জোরে বলুন। এই হরিবাসরে কথা দিচ্ছেন কিন্তু বলতে হবে আপনাদের, কি বলবেন জোরে বলুন। বলুন না, কোনো অসুবিধা নাই, বলবেন। যাকেই ফোন করবেন রাধে রাধে, ও পাশ থেকে যদি বলে কবে থেকে হলি, বলি আজ থেকে বললাম, তুইও চালু করে দে, ও করবে। জোরে বলুন কি বলতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যাকে দেখবেন কি বলবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে একজন একজনকে দেখবেন, কি বলবেন। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, কি বলবেন। ঝগড়া বন্ধ হয়ে যাবে কিন্তু। সবাই মিলে দেখুন রাধে রাধে। আর একটু জোরে বলুন, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठी के बोलो। चलो আমরা যাই বৃন্দাবন। चलो रे मन বৃন্দাবন ধাম, चलो रे मन বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম, चलो मन बृंदावन धामे रति जान राधा राधा नामे मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कमरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ प्रार्थना सी जमुना में नहाएंगी, আমারটা একটু বাড়াতে परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से
प्रत्यघन से हरि बोल। सत्यघन से जमुना में न खाएंगे अरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे यदि पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा नाम, यदि पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। वो तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चल मन वृंदावन चल मन वृंदावन धाम रति जा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। राधे राधे।